কিভাবে আপনি আপনার পেজটাকে স্প্যাম থেকে রক্ষা করবেন এবং স্প্যাম থেকে রক্ষা করলে কিন্তু আপনার পেজটাকে ফেসবুক সবসময় অ্যাক্টিভ রাখবে এবং সবসময় অডিয়েন্সের কাছে প্রচারণার কাজে রাখবে। তো যাই হোক, স্প্যাম থেকে কিভাবে বাঁচবেন আজকে ডিটেল ভিডিওটা থাকবে, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, চলে আসুন শাহনাজ রায় থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিওর প্রথমে যে টপিকটা বলে নিয়েছিলাম, আপনারা স্প্যাম থেকে কিভাবে বাঁচবেন এবং কিভাবে আপনার পেজটাকে একদম সেফ রাখবেন, সবসময় মনে রাখবেন একদম ভাইরাল, সবচেয়ে বেশি ভাইরাল টপিকগুলো যেগুলো নিয়ে কথাবার্তা হয়, আমাদের দেশের রাজনীতি নিয়ে সবসময় কথাবার্তা হয় এবং অন্যান্য অনেক ইস্যু থাকে যেগুলো অনেক রকমের ভাইরাল হয়ে যায়, সেই ভাইরাল টপিকগুলো থেকে অবশ্যই নিজেকে সেফ রাখবেন, তাহলে পেজটাও আপনার ইস্যু থেকে সেফ থাকবে। এবং অবশ্যই মনে রাখবেন, বাচ্চাদের কোনো ভিডিও, বাচ্চারা খেলাধুলা করতেছে বা কোনো কিছু করতেছে, সেই ভিডিওগুলো অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলে আপলোড দিবেন না কখনোই, এই কথাগুলো মনে রাখবেন। আর যখনই মাছ কাটা বা মুরগি কাটা এগুলো সরাসরি মানে প্রথম যে ভিডিওটা ওইটা আপনি কখনোই ক্লিপ নেবেন না, পরবর্তীতে নিয়ে তারপর এই ভিডিওটা আপনি আপলোড দিবেন। এবং অবশ্যই ভিডিওটা যখন করবেন, কথা বলার সময় অবশ্যই যেই কথাগুলো একটু স্পর্শকাতর হয় সেই কথাগুলো মুখে আনবেন না। অবশ্যই এই কথাগুলো যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন, তাহলে কিন্তু স্প্যাম থেকে খুব সহজেই আপনি আপনার পেজটাকে সেফ রাখতে পারবেন। আর এতে করে কিন্তু ফেসবুক আপনার পেজটাকে সবসময় ভালো অডিয়েন্সের কাছে প্রচারণার কাজে লাগা দেবে। এভাবেই পেজটা গ্রো হবে। ভালো থাকবেন।